হ্যালো গাইস, তো আমরা আজকে একটা নতুন ব্লগ বানাতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন। আমাদের এখানে একটা হাট হয় প্রতি শনিবারে, আর ওখান থেকে আমরা পাঁচখানিয়া পর্যন্ত আপনাদের এই ব্লগটা বানিয়ে দেখাবো। আর ফুল এনজয় করতে থাকুন, আমাদের সাথে থাকুন আর ফুল সাপোর্ট করুন। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিউ অনেক ব্লগে অনেক মজা হবে, তো আপনারা লাস্ট তক দেখবেন বিনা স্কিপ করে ভিডিওটাকে, এবং এন্ড তক দেখবেন। চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো গাইস, আজকে আমরা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছেন চারিদিকে লুকটা কেমন। আজকে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য চারিদিকে লুকটা অনেক মস্ত আছে, সেই জন্য দেখতে পাচ্ছেন। এইদিকে রাস্তাটা হয়েছে বেতকলা গিয়েছে, এইদিকে রাস্তাটা, আর সামনে হাট হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক লোক গিয়ে এসেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন জাম গাছের পাশে হাট হচ্ছে, ওইখানে প্রতি শনিবারে এইখানে হাট হয়। আজকে আমরা বাইকে যাচ্ছি, বাইকটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই যে দেখুন, আজকে আমরা বাইকে যাচ্ছি। এই যে জাম গাছটা দেখতে পাচ্ছেন, অভিজিৎ এখান থেকে পড়ে গিয়েছিল। আর কি ও মানে এরকম বৃষ্টি হচ্ছিল, জাম খাওয়ার জন্য অনেক উত্তেজনা হয়ে গিয়েছিল, সেই জন্য ও জাম গাছে উঠে পা ভেঙে বসেছিল। এই যে দেখতে পাচ্ছেন আম গাছ। এই যে এইখানে চড়ক মেলা পুজো হয়, এখানে সামনে একটা মন্দির দেখুন, শিবের মন্দির আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হলো বামুন পাড়া। এদিকে সবাই বামুন বাড়িগুলো আছে সব। এ দেখতে পাচ্ছেন একটা বামুন বাড়ি দোকান, এটা এগুলো সব বামুন বাড়িগুলো। এই যে একটা মন্দির, এটা মনসা মন্দির হলো। আর একটু সামনে আর একটা মনসা ঠাকুর আছেন, দেখতে পাচ্ছেন। এই যে একটা মনসা ঠাকুর, এখানেও পুজো হয়। এই সবগুলো বামুন বাড়িগুলো, এই সবগুলো দেখতে পাচ্ছেন। এই যে এইটা আর একটু সামনে ঝিঙ্গানোটা আছে, যেখানে সবাই মদ গাঁজা খায়, সেটাও আমরা দেখাচ্ছি। তো দেখুন, এই যে আর একটু সামনে গেলেই আছে, ডান দিকে দেখবেন। এই রাস্তাটা দিয়ে চক যায়, এই চোখের দুটো রাস্তা আছে। এই যে দেখুন, এইগুলো হলো ঝিঙ্গানোটা, এই দোকানগুলো। আজকে অনেক সুন্দর মৌসুম হয়েছে, দেখুন মেঘটা আকাশে অনেক ক্লিয়ার দেখাচ্ছে। দেখুন কিভাবে। এরকম মৌসুমে ব্লগ করতে আমাদেরকে অনেক ভালো লাগে। তো আপনারা একটু কষ্ট করে লাইক এবং শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কি বলছি। অভিজিৎ তো কিছুই বলবে না, ও শুধু লজ্জা করে। এই যে দেখুন, আজকে বৃষ্টির জন্য অনেক কাদো হয়েছে, জল জমেছে। আজকে আমরা আমাদের পুত্রার সঙ্গে যাচ্ছি। এই যে গাড়ি চালাচ্ছে, ওর নাম হলো বিপ্লব। খুবই ভালো ব্যবহার ওর। আমরা বললাম যে যাবি আমাদের সঙ্গে, একটা ব্লগ বানাবো। ও কিছু না বলেই বললো হ্যাঁ চল, গিয়ে একটা ব্লগ বানিয়ে নেবো গিয়ে। তো এই যে দেখুন, এটা হলো চোখের রাস্তা। এই যে এইদিকে আছে ওষুধ দোকানগুলো। এই যে এইটা হলো ওষুধ দোকান। এই যে দেখুন, এইখানে একটা মাল দাঁড়িয়েছে। এই যে দেখুন, বাম দিকে একটা রাস্তা গিয়েছে, এটা ওই যে দেখুন সামনে ছক আছে, ওই ছক দিয়ে আমরা যাব। ওইদিকে যাব সাঁচড়া দিয়ে যাব বৈতালপাড়া। সবগুলো আমরা দেখাবো, আপনারা সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। ওই যে দেখুন এই চক, একটু বৃষ্টি হচ্ছে। এই যে ডান দিকে রাস্তাটা যাব। আপনাদের জন্য এত করে বৃষ্টিতে ভিজে ব্লগ বানাচ্ছি, আপনারা একটু সাপোর্ট করুন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আপনাদেরকে দিল সে রিকোয়েস্ট है। এই যে দেখুন, এটা সাঁচড়া রাস্তাটা। এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখেছেন সাঁচড়ার দিকে কত বাড়িয়েছে। ভিডিওটা লাস্ট তক দেখুন, এনজয় করুন। এখান থেকে আমরা ডান দিকে যাব। এইদিকে রাস্তাটা হলো বৈতালপাড়া গেছে, সোজা গিয়ে বৈতালপাড়ায় যে এই ডান দিকে রাস্তাটা।
এই যে রাস্তাটা, এইদিকে রাস্তাটা গিয়েছে বৈতালপাড়া রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টির জন্য অনেক কাদা হয়েছে। এই যে বাড়িগুলো, এখানে বড় বড় বাড়ি আছে। এই যে দেখুন, আর এই গাড়ি খুব সুন্দর চালায় একদম। ওই যে দেখুন, ওই যে বালিতে 2-4 জন লোক দাঁড়িয়ে আছে, ওইখানে একদম পাহাড় করে দিয়েছে। রাস্তাগুলো একদম 1 হাঁটু ওপর, তোমাদের 1 মানুষের ওপর হবে এভাবে গর্ত হয়ে গেছে। বালি নিয়ে নিয়ে জলগুলোকে করে দিচ্ছে। এই যে দেখুন, মাঝেই বৃষ্টি হয়ে গেল। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে দেখুন। এই ফোন ভিজে, ফোনের ক্যামেরায় জল ঢুকে একদম ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য ওইখানে দাঁড়িয়ে একটু মুছলাম। এই যে দেখতে পাচ্ছেন বালি একদম ভরাট করে দিয়েছে, বালির পাহাড় করে দিয়েছে। এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো এখান থেকে অভিজিৎ বলবে। তো গাইস, আমি এখান থেকে আমি বলছি। তো দেখতে পাচ্ছেন শুধু চারদিকে বালি আর বালি, আর এদিকে একটা ভাটা চলে গেছে, ইটা ভাটা। আর এদিকে দেখতে পাচ্ছেন কত গাছপালা, এবং রাস্তাটা পুরো সোজা চলে গিয়েছে। আর এখানে একটা থান, এখানে পুজো করা হয়। তো দেখতে পাচ্ছেন আরও কত এখানে গাছপালায় ভর্তি। এখানে একটু আমরা দাঁড়ালাম, আর এখানে দেখতে পাচ্ছেন কত মাটির বাড়ি, এবং এখানে আরও ভালো ভালো বাড়ি আছে। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পুরো কাদা হয়ে আছে। আর এখন একটু বৃষ্টিটা থামলো, তার জন্য আমরা ভালো করে বানাতে পারছি। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা কাদায় ভর্তি হয়ে গেছে। আর এখানে শুধু বাড়ি আর বাড়ি, দুই দিকেই মাটির বাড়ি আর পাকা বাড়ি দিয়ে ঘেরা। এখানে পুরো জল দাঁড়িয়ে গেছে। আর এখানে একটা বাড়ি, আরও এখানে আর একটু এগিয়ে তারপর আমরা ঢুকবো সেই পাঁচকানিয়ার রাস্তাটায়। তো দেখতে পাচ্ছেন এখানে কত বাড়ি আর কত গাছপালা। এখানে একটা মন্দির, এখানেও পুজো করা হয়। এখানে প্রসাদ আমরা খেতে ছোটোবেলায় এসেছি অনেক। এখানে একটা রাস্তা গেছে অন্যদিকে, আর সামনে দেখতে পাচ্ছেন এখানে একটু রাস্তাটা ভালো হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে, সরকার রিপেয়ারিং করেছে এটা রাস্তাটা। এখনই আমরা ওই পাঁচকানিয়া রাস্তাটায় ঢুকে পড়ব। এখান থেকে আবার ওই কাদা ভর্তি রাস্তা, এখানে শুধু গাছপালা চারদিকে। আর এখানে বন আছে, এটা বনটাই। আর এখানে শুধু দেখতে পাচ্ছেন শুধু বাবলা গাছ। এখানে যে বাবলা গাছগুলোতে প্রচুর কাঁটা হয়। আর ওইদিকে বন আছে। এখন আমরা যাচ্ছি ওই রাস্তাটায়, এখানেও পুরো কাদায় ভর্তি। তো এখানে সেমন গাছপালা নেই। আর এখানে জমিগুলো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা পড়ে আছে। আর ওইদিকে শুধু চাষ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ আমাদের ধান চাষ করা হয়। আর এদিকে জমিগুলোতে ফাঁকা পড়ে রয়েছে, পুরো কেউ চাষ করে না। এখানে একটু আবছা হয়ে গেছে, কারণ ওই বৃষ্টির কারণে ক্যামেরাগুলোতে জল পড়ে গেছে। এখানে একটা বালি খাদান আছে এইদিকে রাস্তাটায়। আর সামনেই আমরা ওই রাস্তাটায় ঢুকে পড়বো, পাঁচকানিয়া রাস্তাটায়। এখানে একটা ছক পড়বে। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা নার্সিং হোম আছে।
এটা হলো নার্সিং হোম এবং এখানে ডাক্তার আছে মাঝে মাঝে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার কত বড়। এই যে পৌঁছে গেলাম আমরা একটু। এটা ছক, এটার নাম হচ্ছে বিশ্বা ছক। এখান দিয়ে আমরা যাব পাঁচকানিয়া। এখানে একটা মূর্তি আছে। আর এদিকে দেখুন তো ফুলের দোকান আর মিষ্টির দোকান আছে আর সেলুন আছে, অনেক অনেক দোকান আর বাড়ি ইত্যাদি আছে। আর এদিকে আছে খাবার দোকান। তো দেখতে থাকুন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন পুরো পিচ রোড, পুরো সোজা চলে গিয়েছে। আর এদিকেও দুদিকে শুধু বাবলা গাছ। আর এখানে রাস্তাগুলো বাড়ানো হচ্ছে। তো এখন থেকে রূপেশ বলছে। তো গাইস এখন আমরা পাঁচকানিয়া পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচকানিয়া। এই যে সামনে এটা হলো পাঁচকানিয়া। এই যে দেখতে পাচ্ছেন এই যে স্কুলটা, এটা হলো পাঁচকানিয়া হাই স্কুল। আমরা দেখাচ্ছি দেখুন, এটা হলো পাঁচকানিয়া হাই স্কুল। এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছেন, এখনো স্কুল বন্ধ হয়নি। এই যে দেখুন এখানে আছে পাঁচকানিয়া হাই স্কুল। সামনে আর একটা নার্সারি স্কুল আছে। এর সামনে ডান দিকে রাস্তাটা, এটা হলো বেতকলা গিয়েছে দেখুন। এই সামনে ডান দিকে রাস্তাটা, এই যে দেখুন এইটা আমরা যাব, আপনার কমেন্ট করুন। এই যে এইটা দেখুন নার্সারি স্কুল, এটা আমরা ছোটোবেলা পড়তাম এখানে। ওই যে দেখলেন বেতকলা রাস্তাটা, ওইটা আপনারা যদি অনেক কমেন্ট করেন তাহলে আমরা ওই রাস্তাতে গিয়ে একটা ব্লগ বানাবো, আপনারা দেখবেন। এবং লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করুন। এই যে এটা দিয়েছে উত্তর দিকে যে রাস্তাটা, এই যে এখান থেকে আমরা বাইক ঘোরাচ্ছি। তো আপনারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার ভরপুর করবেন। তো আজকের জন্য টাটা, গুড বাই। এই যে দেখুন এটা হলো দুর্গা মণ্ডপ। আমরা বলেছিলাম যে আসার সময় ফেরার সময় দেখাবো। এই যে দেখুন এটা হলো দুর্গা মণ্ডপ, আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে দেখুন এখানে আমরা আগে পড়তাম যখন ছোটো ছিলাম। এই যে দেখুন এটা হলো টিকায়েতপুর জুনিয়র হাই স্কুল, এইখানে দুর্গা পুজো হয়। হাই গাইস, তো এখানে আমরা ব্লগটা শেষ করলাম। যদি এটা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। আর এই ব্লগের কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো এখানেই গুড বাই, টাটা, সি ইউ।